সো হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে দাদা 3 থেকে 4 দিন কি হয়েছিল যে ভিডিও আপলোড আসেনি কেন, বা ট্রান্সফার আপডেট, এত ট্রান্সফার আপডেট মার্কেটে ঘোরাঘুরি করছে বা এত আপডেট হচ্ছে, তুমি কেন আপডেট দাওনি? তো সেটার কারণটা তোমাদের বলে দিই। তো একটু ব্যস্ততার কারণে কিন্তু আটকা পড়ে গেছিলাম, আর তার সাথেও কিন্তু আমার একটু শরীরটাও খারাপ ছিল, তো তাই জন্য কিন্তু এই গত 3 থেকে 4 দিন কিন্তু আমি কোনো আপলোড করতে পারিনি ভিডিও। বাট এবার কিন্তু ডেইলি বেসিসে তোমরা আপডেট পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো আজকের এই ভিডিওতে কিন্তু যেসব ট্রান্সফার আপডেট বলো বাদ বাকি যে আপডেটগুলো আছে সেই সব কিন্তু তোমার সঙ্গে শেয়ার করব। তো চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না, লাইক করে শেয়ার করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, এবার স্টার্ট করা যাক ভিডিওটা। তো প্রথমেই যেই আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের মোহনবাগান দলকে নিয়ে। তো মোহনবাগান দলের স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার আমাদের অ্যালবার্টো রড্রিগাস। তো এই অ্যালবার্টো রড্রিগাস কিন্তু আজকের কিন্তু সকালে কিন্তু আমাদের কলকাতায় চলে এসছে। আর তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে অ্যালবার্টো এত দেরি হয়েছে কেন কেন কিনা তার কিন্তু ভিসা ইস্যু ছিল কিছু কিছু, তাই জন্য কিন্তু এত দেরি হয়েছে। তো যাই হোক ভাই, সবকটা বিদেশি কিন্তু আমাদের মোহনবাগান দলে যোগ দিয়েছে। জাস্ট একটাই বিদেশি, যেটা হচ্ছে আমাদের দিমিত্রি পেত্রাতস। তো দিমিত্রি পেত্রাতস যেরকমটা আপডেট আছে যে 1 থেকে 2 দিনের মধ্যে হয়তো চলে আসবে, খুব শীঘ্রই কিন্তু হয়তো আসবে দিমিত্রি। বাট বাদ বাকি যদি বলি, অ্যালবার্টো কিন্তু আজকে বিকেলে অনুশীলনে কিন্তু মাঠে নামতে চলেছে অ্যালবার্টো। আর ইতিমধ্যে কিন্তু গতকালে কিন্তু গ্রেগ স্টুয়ার্টও চলে এসেছিল। তো গ্রেগ স্টুয়ার্ট আর আজকে অ্যালবার্টো রড্রিগেজ, তো সবাই কিন্তু চলে এলো। আর 10 নম্বর জার্সিটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে দেওয়া হয়েছে। তো সেই নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর তোমরা যদি মোহনবাগান সাপোর্টার হয়ে থাকো তাহলে কিন্তু জয় মোহনবাগান লিখতে একদম ভুলো না। তো এর পরবর্তী আপডেট, যেটা সব থেকে বড় খবর, যেটা তোমরা অলরেডি পেয়ে গেছো। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা ভালো করেই জানো যে নেক্সট জেন কাপে কিন্তু ইন্ডিয়ার কোনো ক্লাব তারা কিন্তু বাইরের ক্লাবকে কিন্তু হারাতে পারেনি। বাট এই অসম্ভবটাকে কিন্তু সম্ভব করে দিয়েছে কালকে কিন্তু পাঞ্জাব এফসি। তো হ্যাঁ বন্ধুরা, পাঞ্জাব এফসি কালকে কিন্তু 2-1 গোলে কিন্তু এভারটনকে হারিয়ে কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে, মানে হিস্ট্রি মেড বলতে পারো। তো এই পাঞ্জাব এফসি, আর সত্যি বলতে পাঞ্জাব এফসি দলটা কিন্তু খুবই ভালো খেলছে। এই সিজন না, আগের সিজনেও ভালো খেলেছিল। আর ইতিমধ্যেই যে কোচ আমাদের পাঞ্জাব এফসি শঙ্কর লাল, তো সেও কিন্তু ভালো দায়িত্ব পালন করছে পাঞ্জাব এফসি দলের হয়ে। তো তোমাদের কি বক্তব্য আছে এই বিষয়টা নিয়ে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তোর পরবর্তী আপডেট, যেটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো তোমরা ভালো করেই জানো যে হায়দ্রাবাদ কিন্তু ডুরান্ড কাপে গ্রুপ এফ এ ছিল। আর গ্রুপ এফ এ থাকলেও বা কী হবে ভাই, এখন কিন্তু হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু ডুরান্ড কাপের থেকে টিম তুলে নিয়েছে। তো ডুরান্ড কাপের টিম তুলে নেওয়ার ফলে কিন্তু তার পরিবর্তে হিসাবে কিন্তু গ্রুপ এফ এ কিন্তু যোগদান দিয়েছে আমাদের রাংজাত ইউনাইটেড এফসি, যেটা হচ্ছে মেঘালয়ের টিম। তো সেই টিমটাই কিন্তু যোগ দিয়েছে আমাদের ডুরান্ড কাপের গ্রুপ এফ এ। তো সেইটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট, যেটা হচ্ছে আমাদের আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে সেরকমটা কিন্তু মানে কোনো আপডেট নেই, মানে কনফার্মেশন আপডেট নেই। বাট একটা আপডেট যেটা কনফার্মেশন জানা যাচ্ছে সেটা হচ্ছে আনোয়ার আলী কিন্তু আর মোহনবাগান দলের কিন্তু জার্সি গায়ে চাপাবে না, সেটা কিন্তু কনফার্ম ধরে রাখতে পারো। কেন কিনা যেরকমটা শুনেছি, মানে যেরকমটা শোনা গেছে যে আনোয়ার কিন্তু সে কিন্তু নিজেই জানিয়েছে সে কিন্তু ইস্টবেঙ্গল দলে সই করেছে। আর সে কিন্তু মোহনবাগান দলে থাকতে চায় না। ঠিক আছে, তার ডিলের যে ব্যাপারটা চলছে আর কি, তো সেই জন্য কিন্তু থাকতে চায় না। বাট এছাড়াও যদি বলি মোহনবাগানের তরফ থেকে, তো মোহনবাগান কিন্তু আনোয়ারকে এনওসি দিতে রাজি নয়। বাট যেরকমটা জানা যাচ্ছে যে পিএসসি কিন্তু মোহনবাগানকে কিন্তু এনওসি দিতে বলেছে আনোয়ারকে। আর যদিও বা যদি এনওসি দেয় তাহলে কিন্তু একটা বড় মতো মানে বড় মাপের ক্ষতিপূরণ অবশ্যই চাইবে মোহনবাগান দল। কেন কিনা একটা চুক্তিবদ্ধ প্লেয়ার যে কিনা অন্য দলে সই করেছে। আর হয়তো দেখা যাক কী হয়, সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট। ভাই বেশি হ্যাজাবো না এই ব্যাপারটা নিয়ে, কেন কিনা আনোয়ার আলীর কেসটা কিন্তু অনেক দিন ধরেই চলছে। আনোয়ার আলীর যে যদি কনফার্মেশন আপডেট আছে তখনই তোমাদের কিন্তু আমি আপডেট দেবো আনোয়ারকে নিয়ে। তো যাই হোক ভাই, এই কটা কিন্তু আজকের আপডেট ছিল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে শেয়ার করে দেবে। আর চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা, টেক কেয়ার।